আসসালামু আলাইকুম জান পাখিরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পর স্টোরি দিলাম, তো স্টোরি যেহেতু আমি অনেক কষ্ট করে বানাইছি, তাই ভালো লাগলেও তোমরা লাইক করবা, না লাগলেও করবা। লাইক মাস্ট, চাই চাই। আর অবশ্যই কমেন্ট করে বলবা যে স্টোরিটা তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তো আজ এরা বকবক বাদতেই চলো স্টোরি এনজয় করো। আর হ্যাঁ, হেডফোন কানে লাগাইতে ভুলো না। এই এই ছেলে, কি ব্যাপার? এই ছেলে কি কানে শোনে না নাকি? এই হাদারাম, হারাম জাদা, শালা কত বড় খারাপ, আমাকে ইগনোর করছে। দাঁড়া, তোর বাঁচায় আমি মুশকিল করে দিব। গল্পের হিরো জঙ্কক আর নায়িকা হলো তে। দুজনের বয়স একই, তাদের বয়স 20 বছর। তারা একই ভার্সিটিতে পড়ে। তের মা নেই, বাবার কাছে বড় হয়েছে, তবে অযত্নে, তাই তার ব্যবহার একটু বাজে। জঙ্কুকের বাবা মা 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন সে একাই তার বাড়িতে থাকে। ছেলেটাকে সবাই ভালো চোখে দেখে, জঙ্কুককে সবাই নরম স্বভাবের মানুষ হিসেবে ইচ্ছে। চলো গল্পে ফেরা যাক। ভার্সিটির ক্যানভাসে সবাই বসে আছে, যে যার মতো সময় কাটাচ্ছে। তারও এক কোণে বসে খুব মনোযোগ দিয়ে বই পড়ছে একটা ছেলে। ছেলেটা কি বই পড়ছে কেউ জানে না। তে অনেকক্ষণ ধরেই ছেলেটাকে ডাকছে, কিন্তু কানেই শুনছে না। তাই এবার রাগিয়ে কাছে গিয়ে বলল, এই বয়রা, কানে কি কম শোনো নাকি? তোমার কানে কি হাতি ঢুকে আছে? তখন থেকে ডাকছি, কথাই বলছো না। মানে আপনি কাকে বলছেন? হোয়াট মানে আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, কে? আমি আমি তো নিজেকে মানুষ মনে করি। কেন, আপনার কি আমাকে দেখে অন্য কিছু মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তা তো মনে হচ্ছে। আস্ত একটা গর্দভ তুমি। বয়রা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আসলে তোমাকে শিক্ষা না দিলে হবে না, বুঝলে? তোমাকে তো আমি পরে দেখে নিব। বলে তে চলে যায়। জঙ্কুক তে চলে যাওয়ার দিকে আহাম্মকের মতো তাকিয়ে থাকে। মানে হলোটা কি? আসলো আর তাকে কথা শুনিয়ে চলে গেল। তে কালো শার্ট ও সাদা প্যান্ট পরেছে, শার্টের এক পাশ ইন কর আর শার্টের 3টে বোতাম খোলা। ভেতরের এনাটাও দেখা যাচ্ছে। সাজগোজ টম বয়দের মতো, আর ব্যবহার বখাটেদের মতো। এই যে ভাইয়া, শুনুন, আপনার সাথে আমার কিছু কথা ছিল। মেয়েটার নাম জিমিন, জঙ্কুকের জুনিয়র। জিমিনের ডাকে জঙ্কুক পিছন ফিরে দেখে জিমিন তার কাছেই আসছে, তাই জঙ্কুক সেখানেই দাঁড়ায়। জিমিন কাছে এসে লাজুক হেসে বলে, ভাইয়া, আপনার নামটা কি জানতে পারি? জঙ্কুক বলে, আমার নাম জিয়ন জঙ্কুক। জিমিন আবার একই ভঙ্গিতে ভঙ্গিমা করে বলে, ভাইয়া, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? জঙ্কুক ভ্রু কুঁচকে বলে, না, নেই। কিন্তু তুমি সেটা জিজ্ঞেস করছো কেন? জিমিন আমতা আমতা করে বলে, না, মানে আপনি তো অনেক হ্যান্ডসাম, তাই। তাই কি? তাই তুমি আমাকে জিজ্ঞাসা করবে আমার গার্লফ্রেন্ড আছে কিনা? আর এমনিতেও আমার গার্লফ্রেন্ড নেই, কিন্তু বউ আছে, তাকে আমি অনেক ভালোবাসি। কি? সত্যি? আমার বিশ্বাসই হচ্ছে না। তোমার বিশ্বাস করতে হবে না, আমি বলেছি না। যাও এখন। ঠিক আছে ভাইয়া। জিমিন এই কথা শুনে চলে গেল, আর কিছুই বলল না। কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছে সে অনেক মন খারাপ করেছে। তবে তাকে দেখে বোঝা যাচ্ছে তার চেষ্টা এখানেই থেমে থাকবে না। জঙ্কুক ক্লাসে ক্লাস করছে, কাল তাদের টেস্ট পরীক্ষা, তাই জঙ্কুকের পিছনে ছিটটাই তে। তে ক্লাসে অমনোযোগী, খালি সামনে পিছে গোটাগুটি করাই তার পড়াশোনা। জঙ্কুকের পড়াশোনায় মনোযোগী দেখে তে সহ্য হলো না। তে জঙ্কুকের পিঠে কলমের ধারালো সাইড দিয়ে পিঞ্চ করে। জঙ্কুক আহ বলে চিৎকার করে ওঠে। জঙ্কুকে এমন শব্দে ক্লাস ডিস্টার্ব হয়। জঙ্কুককে ম্যাডাম দাঁড়াতে বলে। এই বাজে ছেলে, দাঁড়াও। জঙ্কুক উঠে দাঁড়াতেই রাগী গলায় ম্যাডামটাকে বলে, কি করছিলে তুমি? এমন ব্যাড সাউন্ড কেন করলে? জঙ্কুক তের দিকে রাগী চোখে তাকিয়ে আমতা আমতা করে ম্যাডামকে বলে, মানে ম্যাডাম, কিছু না, আমি কিছুই করছিলাম না। আমার মনে হলো আমার পিছনে কিছু কামড় দিল, ব্যথা পেয়েছি, তাই এমন আওয়াজ করেছি। ম্যাম জঙ্কুককে বসতে বলে। জঙ্কুক বসে আবার পড়ায় মনোযোগ দেয়, তবে এক ব্রিটিশের জন্য দিতে পারছে না। তে আবার জঙ্কুককে পেছন থেকে আঙুল দিয়ে গুঁতা দেয়। কি সমস্যা তোমার? এমন করছো কেন আমার সাথে? জঙ্কুককে জ্বালাতে পেরে তের অনেক মজা লাগছে। তে জঙ্কুককে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। জঙ্কুক বলে, তো পরে বলা যায় না, ক্লাসে জ্বালিও না। আচ্ছা শোনো, ছুটির পর বাগানের পিছনে আসিও। কেন? বাগানের পিছনে যাবো কেন? যা বলার ক্লাসে বলেই বের হবো। যা বলছি তাই হবে, আর কোনো কথা হবে না। ওকে, এখন আমায় আর বিরক্ত করিও না, পড়তে দাও, আর নিজেও পড়ায় মনোযোগ দাও।
জঙ্কুক বাগানের পিছনে দাঁড়িয়ে আছে, তবে টের দেখা নাই। কিছুক্ষণ পর জঙ্কুকের চোখ এক জায়গায় আটকে যায়। দেখতে পায় একটা পিঙ্ক রঙের শাড়ি পরে আসছে তে। জঙ্কুকের চোখ সেখানে আটকে যায়। তে জঙ্কুকের সামনে এসে দাঁড়ায়, হাতে তার একটা গোলাপ ফুল। তে সুন্দর করে জঙ্কুককে বলে, তুমি কি কাউকে পছন্দ করো? জঙ্কুক হাঁ করে তাকিয়ে থাকে। যে মেয়ে সব সময় প্লে বয়ের মতো চলাফেরা করে তাকে আজ শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। জঙ্কুক কল্পনায় ভাবতে পারে না সে এরকম একটা দৃশ্য দেখতে পারে। জঙ্কুক তো তের দিক থেকে চোখ সরাইতেই পারছে না। তের বিরক্ত লাগে, আবার ভালো লাগে জঙ্কুকের এত মুগ্ধ হয়ে তাকে দেখা, কিন্তু রাগ উঠে তার প্রশ্নের উত্তর দেয় না তার জন্য। তে আবারও শান্ত গলায় জঙ্কুককে বলে, কি হলো, কোনো কথা বলছো না কেন? আমি যে জিজ্ঞাসা করলাম তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি, কিছু বললে না কেন? মানে কি জানতে চাইছো? তের অনেক ভালো লাগছে জঙ্কুকের এমন নাস্তানাবুদ অবস্থা দেখে। তের মুখে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে বলল, মানে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? না না, একদম নেই, একটাও নেই, সত্যি বলছি। তে খিরখির করে হেসে দিল জঙ্কুকের এমন উত্তরে। কি ঝটপট জবাব দিল। জঙ্কুক খুব এক্সাইটেড হয়ে তের দিকেই তাকিয়ে আছে। তের এমন হাসি দেখে ভরকে গেল। এমন হাসির মানে কি? ওহ, দ্যাটস গুড, তাহলে তো কোনো সমস্যাই নেই। তে জঙ্কুকের সামনে হাঁটু গেড়ে বসে জঙ্কুককে প্রপোজ করে। জঙ্কুকের তো অবস্থা খারাপ, সে কি করবে তা বুঝতে পারছে না। তের ফুলটা হাতে নিয়ে জঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে। তে উঠে দাঁড়ায় আর জঙ্কুককে ঝটপট জড়িয়ে ধরে। প্রপোজটা ঠিক ছিল, কিন্তু জড়িয়ে ধরা? জঙ্কুকের এবার সত্যি সত্যিই শরীর খারাপ করছে, তার অবস্থা নাজেহাল। তে জঙ্কুককে ছেড়ে সরে দাঁড়ায়। জঙ্কুকের দিকে তাকিয়ে ঠোঁট স্লাইড করে বলে, জান, এখন আমাকে কিস করো। কি করবো? কি বলছো তুমি? আমি তোমাকে কিস করতে যাবো কোন স্বাদে? এই স্বাদে। বলেই তে জঙ্কুকের গলা হাত রেখে ওকে পেঁচিয়ে ধরে কিস করতে স্টার্ট করে। Hey, yo, Twist, I don't think they're ready for this shit. Hey, yo, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Who be the king of the sound? জঙ্কুক কিস ব্যাক করছে না বলে তে বলে, জান, তুমি কিস ব্যাক করছো না কেন? আমি তো এখন তোমার গার্লফ্রেন্ড লাগি, তাই না? কি বলছো তুমি? সরে দাঁড়াও। তে কোনো কথা বলে না, জঙ্কুককে আবারও কিস করতে থাকে। Hola mami, oye Marble, la que pase trangol, parece que le fantasé de ese motor y que fue, Besitena, Rontrapa Chapa, Baseli, Ranky Danky Gang y que fue, Besitena, Rontrapa Chapa, Baseli, Ranky Danky Gang, Bamboo. বেশ কিছুক্ষণ পর জঙ্কুক তেকে ছাড়িয়ে নেয় আর তে দেওয়া ফুল ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। তে কিছু না বুঝে তাকিয়ে থাকে জঙ্কুকের পানে। তার রাগ হচ্ছে, তার সাথে মিসবিহেভ করা, তার ফুল ফেরত দেওয়া, আবার তাকে রিজেক্ট করা। ওকে, সে দেখে নেবে। বাস দেখতে থাকো চান্দু, আগে আগে হোতা হেকিয়া। তে জঙ্কুককে আরেকটু জ্বালানোর জন্য গলা উঁচু করে বলে, এই জান, কোথায় যাচ্ছ? আমি আরো পিস নিব, দাঁড়াও। রাতের বেলা জঙ্কুক শুয়ে আছে তার রুমে, তখনই তার ফোনে একটা কল আসে। জঙ্কুক রিসিভ করে কানে ফোন নিয়ে বলে, হ্যালো, কে? হ্যালো জান, আমি মিস ইউ সোনা। কে আপনি? আমি তোমার কি হই তা জানি না, তবে তুমি আমার জান হও। আপনি ভুল নাম্বারে কল করেছেন আপু। কি? তুমি আমাকে আপু বলছো? এমনিতেই তুমি মস্ত বড় একটা অপরাধ করেছো আমাকে মিস না করে। তুমি এত নিষ্ঠুর কেন বলো তো? এখন আবার আপু বলে আমার মনটা ভেঙে দিচ্ছ। তোমার কি মায়া হয় না আমার জন্য? না, হচ্ছে না, কারণ আমি আপনাকে চিনি না, জানি না, আর মেয়ে মানুষের গলা শোনা যাচ্ছে। তাহলে আপু না বলে কি আমি আপনাকে ভাইয়া ডাকবো? আজব তো, এভাবে কথা বলছো কেন? এভাবে কথা বললে কিন্তু এখন তোমার বাড়ি চলে যাব, বলে দিলাম। পারলে এসে তো দেখো, তুমি তো মেয়ে, আর মেয়েরা সবকিছু করতে পারে না।
তুমি আমার বাসায় আসবে কিভাবে? ও সোনা, রিয়েলি? আমি পারবো না? ওকে, দেন দেখা যাক। তখনই জঙ্কুকের বাসার ডোরবেল বেজে ওঠে। জঙ্কুক ভ্রু কুচকে তাকায় দরজার দিকে, আরো জোরে জোরে বাজতে থাকে। জঙ্কুকের ফোনের দিকে চোখ পড়তেই জঙ্কুক দেখে তে ফোন কেটে দিয়েছে। জঙ্কুক দরজা খুলে দেওয়ার সাথে সাথেই কে একজন জঙ্কুকের কোলে লাফ দিয়ে উঠে বসে। কাজটা এত দ্রুত হয়েছে যে জঙ্কুকের মাথা নষ্ট হয়ে গেছে। তে জঙ্কুকের কপালে, গালে, নাকে, ঠোঁটে সব জায়গায় ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। তে এবার জঙ্কুকের কোল থেকে লাফ দিয়ে নেমে পড়ে আর দরজা দ্রুত বন্ধ করে দেয়। জান, তোমার বাড়িটা তো অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। একদম তোমার মতো, আমার জন্য একদম পারফেক্ট। জঙ্কুক তো হা হয়ে তের দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? জঙ্কুক আমতা আমতা করে বলল, তুমি তুমি এত রাতে এখানে কি করছো? কেউ যদি দেখে ফেলে? কিভাবে আসলে এখানে? এমন ভাবে তুমি কথা বলছো যেন আমি ছেলে আর তুমি মেয়ে। তোমার সর্বনাশ করতে এসে পড়েছি। তোমার ঘরে আমাকে কেউ দেখলে তোমার মান সম্মান শেষ হয়ে যাবে। বাজে বোকা বন্ধ করো আর বলো এখানে কেন এসেছো? তে জঙ্কুকের গলা জড়িয়ে ধরে বলে, তোমার সাথে রোমান্স করতে এসেছি। কিছু বোঝে না এত রাতে কেন এসেছি। জঙ্কুক হাত সরিয়ে দিয়ে বলে, দেখো এখন কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো। আচ্ছা তাহলে কাছে আসো আর একটু করি বাড়াবাড়ি। নির্লজ্জদের মতো কখন থেকে কথা বলে যাচ্ছ? তুমি না মেয়ে মানুষ, তোমার লজ্জা করে না এসব কথা বলতে? তে জঙ্কুককে গাল টেনে বলে, ওলে ওলে আমার শান্ত শিষ্ট ভদ্র ছেলে। জি না, আমার একটু লজ্জা করছে না। সামনে থেকে সরো, আদর তো আর দিবা না? ঘুমোতে দাও, আমার ঘুম পাচ্ছে। তুমি ভালো করে পড়ো, কাল তো আবার পরীক্ষা। তুমি এখানে ঘুমাবে? তাহলে আমি কোথায় ঘুমাবো? তে দুষ্ট হেসে বলে, তুমি চাইলে তুমি আমার উপরেই ঘুমাতে পারো। হোয়াট ননসেন্স, কিসব যাতা বলছো তুমি? তে জঙ্কুককে হ্যাচকা টানে তার বুকের উপর ফেলে বলে, এখানে তুমি আমার পাশে ঘুমাবে। বলে তে জঙ্কুককে এমন ভাবে জড়িয়ে হয়েছে জঙ্কুকও তার কাছে হার মানে। তের গায়ের মেরি মিষ্টি গ্রাম জঙ্কুককে পাগল করে তোলে। তে চোখ বন্ধ করে আছে। জঙ্কুক তের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। জঙ্কুকের ঠোঁট আস্তে আস্তে তের ঠোঁটের কাছে যায়। যখনই মিলবে তখনই তে চোখ খুলে তাকায়। জঙ্কুক থেমে যায়। তে বলে, থেমে গেলে কেন? কিস করবা? করো, এত ভাবার কি আছে? জঙ্কুক তের কথা শুনে হেসে আসে। এক লাফে দাঁড়িয়ে যায়, নিচে নেমে একটা বালিশ নিয়ে বারান্দায় চলে যায় আর সেখানে ঘুমিয়ে পড়ে। তো চুপটি করে ঘুমিয়ে পড়ে মিষ্টি হাসতে হাসতে। পরীক্ষার হলে ম্যাম এক্সট্রা পেজ দেন। জঙ্কুক অনেক লিখেছি, তার পেছনে বসে তে কলম কামড়াচ্ছে আর একটু পর পর কলম দিয়ে জঙ্কুককে খোঁজা মারছে। তো জঙ্কুককে ফিস ফিস করে বলে, জান তুমি না আমার বয়ফ্রেন্ড? এই জান শোনো না, একটু দেখাও না প্লিজ। আরে তুমি কিন্তু আমাকে অনেক জ্বালাচ্ছ, এমন বিরক্ত করছো কেন? জঙ্কুক কথাটা এত জোরে বলে যে ক্লাসের সবার ফোকাস ওদের উপরেই পড়ে। পরে আর কি, ম্যাম তাদের দুজনের খাতা নিয়ে নেয়। জঙ্কুক কাঁদো কাঁদো ফেস করে বলে, ম্যাম প্লিজ খাতা নেবেন না, আমি তো কিছু করি নাই। ম্যাম খাতা তো নিয়ে গেলেন, এখন কি আমি এই জাহান্নামের থেকে বের হতে পারি? তে বলে তার পরীক্ষা দেওয়া শেষ, এটা বলে বের হয়ে যায়। তে এতটাই অভদ্র যে ম্যাম এর অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না। তে খুব দুজনে বারান্দায় দাঁড়িয়ে আছে। তে বলে, এই বান্দা আমার সাথে তো ভালো ছলনা করলা। এই বান্দি শালু, একদম কথা বলবি না আমার সাথে। তোমার কারণে আমার এই প্রথম পরীক্ষা খারাপ হয়েছে আর আমার থেকে দূরে দূরে থাকবা। যদি আমি ফেল করি না তোমার খবর আছে বলে দিলাম। বলে জঙ্কুক চলে যায়। জঙ্কুক সেখানে যায় যেখানে তার বন্ধুরা আড্ডা দিচ্ছে। জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড জেহব আর জেহবের চাচাতো বোন জিমিনও তাদের সাথে কথা বলছিল। কি রে দোস্ত, কি খবর, কেমন আছিস? ভালো, তোদের পরীক্ষা কেমন হলো? আরে কোনো রকম দিলাম আর কি। হাই ভাইয়া, কেমন আছেন? বললাম তো ভালো আছি, শোনো নাই নাকি? ও ভালো আছে কিনা তা তুই জানি কি করবি পুচকি? হঠাৎ তোর কথা শুনে জঙ্কুকের সাথে সাথে সবাই পিছনে তাকায়। পুরাই গুন্ডি টাইপ লাগছে, হাতে একটা লাঠি। সেটাকে ঘোরাতে ঘোরাতে এসে জঙ্কুকের সামনে দাঁড়ায়। হে ইউ, তোমার সাথে আমার কথা আছে, বাসায় চলো। কেন কেন? বাসায় কেন যাবো? বলেছি না আমার তোমার সাথে কথা আছে। সরি, আমি পারবো না। এই শালা মাথা খাইস না, একেবারে মাটিতে মেরে গেড়ে ফেলবো।
ভালো ভালো বলছি, আমার সাথে বাসায় চল, নয় কিন্তু খবর আছে। মাথা খারাপ হলে কিন্তু আমি আবার সবকিছু উল্টাপাল্টা করে ফেলি। তাই এখন চুপচাপ আমার সাথে বাসায় যাবি, নয়তো আমি কি করব সেটা আমি নিজেও জানি না, আর যেটা করব সেটা মোটেও তোর জন্য ভালো হবে না। জঙ্কুক ঠায় দাঁড়িয়ে আছে, তে বুঝলো এই শালা তার কথা শুনবে না। তাই তে জঙ্কুকের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। যা দেখে জিমিন অনেক রাগ করে, কিন্তু ওর রাগ দেখার কে আছে? তাদের কাহিনী দেখে ওখানে থাকা সবাই অবাক চোখে তাকিয়ে থাকে, আর সবাই মনে মনে একই কথা বলে, আজকে ছেলেটা শেষ। সবাই জানে যে তে কোন লেভেলের গুন্ডি। তারপরে তে জঙ্কুককে নিয়ে একটা খালি রুমে যায়। জঙ্কুককে ভেতরে ধাক্কা দিয়ে নিজে ঢুকে দরজা বন্ধ করে দেয়। জঙ্কুকের দিকে এগোতে এগোতে লাঠি ঘুমাতে ঘুমাতে বলে, তুমি একটুকুনি একটা ছেলে, আমার সাথে খারাপ ব্যবহার করলে কেন? আমাকে তোমার থেকে দূরে থাকতে বলছো? তোমার কি মনে হয় আমি তোমার থেকে দূরে থাকবো? দূরে থাকার জন্য কি তোমার কাছে এসেছি আমি? জঙ্কুক বলে, তুমি আমাকে এইটুকুনি বলছো? তোমার বয়স কত? আমরা সেম এজে, তাই এইটুকুনি সেইটুকুনি বলা বাদ দাও। আর হ্যাঁ, আমি আবারও বলছি, আমার থেকে দূরে দূরে থাকবে, নয়তো কি করবো তোমাকে বুঝতেই পারছো না। তুমি আমাকে কি করবে? হ্যাঁ, প্রথম দিন তোমাকে দেখি তোমার উপর ক্রাশ খেয়ে পড়ে আছি, তোমার পিছু পিছে ঘুরছি, তোমাকে এত এত আমি ইম্পর্টেন্স দিচ্ছি, অথচ তুমি তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। এই কিন্তু টেকে পাত্তা দিচ্ছ না, ছেলে তুমি বাড়াবাড়ি করছো না। কথা বলতে বলতে তে জঙ্কুকের একদম গা ঘেঁষে ধরায়। আমার থেকে দূরে থাকতে বলেছি, আমার কাছে ঘেঁষতে বলে নাই। তুমি আমার থেকে দূরে থাকবা, ঠিক আছে? আর এটাকে তোমার বাড়াবাড়ি মনে হলে, হ্যাঁ আমি বাড়াবাড়ি করছি। আমার এই বাড়াবাড়িটা তোমার ভালোর জন্যই করছি। তাই লাস্ট বারের মতো বলছি, আমার থেকে দূরে দূরে থাকবা, একদম আমার গা ঘেঁষার চেষ্টা করবা না, নয়তো এটা বাদ দিয়ে যেটা করবো সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না। তুমি এই কিমটাইম টেকে থ্রেট দিচ্ছ, আমাকে থ্রেট দিচ্ছ, হাউ ফান ইজ দিস? তে জঙ্কুকের গাল চেপে ধরলো আর বললো, থ্রেট দিচ্ছ আমায়? কি করবা তুমি? করবো তো আমি, তোমার হাত পা বেঁধে করবো, আর যদি করতে না দাও তোমাকে মেরে আলু ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে চিপকে মজা করে খাবো আমি। জঙ্কুক তো শুধু আহমকের মতো তাকিয়েছে, এই মেয়ে বলে কি তাকে রক্ষা করার জন্য সে তার থেকে দূরে দূরে থাকছে, আর এই মেয়েটা নাকি যেচে করে আসছে তার কাছে খাদ্য হয়ে। ক্ষুধার্ত সিংহের কাছে সিংহের খাবার হয়ে এসেছে, আবার বলছে করতে দিবে না। হ্যাঁ, তোকে খাওয়ার জন্য তো অপেক্ষা করছি সোনা, আর যদি তোকে ফিরিয়ে দেয় তাহলে আমার 72 লাখের সাথে অন্যায় করা হবে। না, এমন কাজটা আমি জীবনেও করবো না, এই সুযোগ হাতছাড়া করবোই না। আজ তোকে বোঝাবো আমার উপরে খবরদারি করার ফল কতটা মিষ্টি। আগে তোর ফলটা টেস্ট করি, তারপরে না হয় তোকে আমার ফলটা টেস্ট করাবো। সেটা তুই জোর করে করিস আর আমি ইচ্ছে করে দিই। জঙ্কুক মাথা হেসে থেকে বলল, ও রিয়েলি? তুমি আমাকে খাবা? জঙ্কুক তের সামনে যায়, তের কোমর উঁচু করে সিটে বসায়। কি করছো? এখানে বসলে কেন? সরো আমার থেকে। এখন কি হলো? সত্যি বলছো কেন? তুমি না আমাকে খাবা? তো আমি তোমাকে খাবো, তুমি কি করছো? তুমি আমাকে খেতে চাইছো, তাই আমি তোমাকে খাওয়ার প্রসেসিং শুরু করছি। তে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকায়, কি বলছে এই শান্তশিষ্ট নম্র ভদ্র ছেলেটা? তার মতো অসভ্য মার্কা কথা কেন বলছে? মাথায় সবগুলা তার কি ছিঁড়ে গেল নাকি? হ্যাঁ, ধমকি শুনে দূরে চলে আমার থেকে। তে জঙ্কুককে সরিয়ে
জি চাচ্ছু বলো। বাবা তোমার তো পরীক্ষা শেষ তাই না? তাহলে তুমি কিছুদিন অফিসের কাজ গুছিয়ে নাও। আমি তো সারা জীবন বেঁচে থাকবো না, তাই তোমাকেই সব সামলাতে হবে। তো আমি বলতে চাচ্ছি তুমি কাল থেকে জয়েন করো। ওকে চাচ্ছু, আমিও তাই বলতে চাইছিলাম, তবে আপনি বলে দিলেন। ওকে চাচ্ছু, এখন রাখি, কেউ একজন কল করছে। রাখছি বাবা, ভালো থেকো। জঙ্কুক তার চাচার ফোন রেখে দেয়। জঙ্কুকের ফোনে পে ফোন করেছে। জঙ্কুক ফোন রিসিভ করে কানে নিতে পে চিৎকার করে বলে, এত দেরি হলো কেন ফোন ধরতে? কার সাথে কথা বলছিলে? এক সেকেন্ড, তুমি কে যে আমি তোমাকে সব কথা বলবো? আমি কে, আমি তোমার কি হই আমি জানি না, তবে তুমি আমার জান হও, কলেজা হও, সবকিছু হও। আজ এটা কথা পারতাম। আমার কাজ আছে, ফোন রাখছি। না না প্লিজ, ফোন রেখো না। ঠিক আছে বলো। জান, কিছু রোমান্টিক কথা বলো না, আমি এসব পারি না। ঢং করো। তুমি কি আমাকে বাচ্চা পাইছো যে যা বুঝাইবা আমি তাই বুঝবো? আর আমার সাথে নাটক করার দরকার নেই, কারণ আমার কাছে তোমার পর্দা ফাঁস হয়ে গেছে। তাহলে আমার ভয় পাও না কেন? ভয় কেন পাবো? আমার তো সেসব ভালো লাগে। তোমার ইনোসেন্ট ফেস আর ডেভিলের মতো কাজ, সবকিছু আমার ভালো লাগে। বিশেষ করে তোমার আমার সবচাইতে বেশি ভালো লাগে। ও রিয়েলি? তাই নাকি? তাহলে এই টেবিলের একটু দুষ্টুমি না হয় রাতে দেখে নিও। ওয়েট ফর মি, রাতের জন্য রেডি রেখো। I'm always ready for you baby। সেদিনের পর থেকে জঙ্কুক সময় সুযোগ পেলে তের সাথে রোম্যান্স করতে থাকে। আর তে তো শিমলেস একটা মেয়ে, এই সব তো তার কাছে কিছুই না। সে তো এইসব কিছুই মনে করে না। সে তো আরো জঙ্কুককে উস্কে দেয়। কথায় কথায় জঙ্কুককে এইসব বলে সিরিয়াস করে ফেলে। জঙ্কুক বেচারা কি আর করবে, যখন তে এইসব বলে তখন সে নিজেকে আর থামিয়ে রাখতে পারে না, তের মাঝেই ডুবে যায়। এভাবেই কাটে থাকে তাদের দিন। তে জঙ্কুকের প্রতি প্রচন্ড পরিমাণে অবসেস হয়ে গেছে, কিন্তু জঙ্কুক এখনো মুখে থেকে নিজের গার্লফ্রেন্ড স্বীকার করেনি। কাউকে বলেনি তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা রিলেশন আছে কি না কেউ নিজেও জানে না জঙ্কুক তাকে ভালোবাসে কি বাসে না। কিন্তু জঙ্কুকের কাজ যেহেতু তে এইসব চায়, তাই তার অনেক ভালো লাগে। তাদের রিলেশন একে অপরকে ছোঁয়াছুঁয়ি মধ্যে আটকে আছেন। বছর খানিক কেটে যায়। এখন তাদের পড়াশোনা শেষ। এখন জঙ্কুক তার বাবার কোম্পানি সামলায়। আর তে ওর বাবার টাকা ওরা আর জঙ্কুকের পিছে পড়ে থাকে। জঙ্কুক তার কেবিনে বসে ফাইলগুলো দেখছে, তখনই তার হাতের পাশে থাকা মোবাইল বেজে ওঠে। Hola mami, oye Marbol, la que pase trangol, parece que le fantasé de ese motor y que fue, Duesitena, Rontrapa Chapa, Baseli, Ranky Danky Gang y que fue, Duesitena, Rontrapa Chapa, Baseli, Ranky Danky Gang, Bamboo. রিংটোনটা শুনে অবাক লাগে তাই না? লাগারই কথা, এত হ্যান্ডসাম ছেলে রিংটোন এইরকম হওয়ার কথা না। তা আবার জিন জঙ্কুকের? নোপ, একদমই না। আসলে এটা তার কাজ না, এটা সেই ব্রিটিশের কাজ, মানে আমাদের নির্লজ্জতের কাজ। এই জঙ্কুকের ফোনে এরকম রিংটোন লাগাইছে আর বলেও দিছে, যদি শালা তুই রিংটোন পাল্টাইছিস না তোর এখানে আগুন ধরাই দিব, তখন তুই জ্বালায় জ্বালায় মরে যাবি। তাই জঙ্কুক আর সাহস করে নাই রিংটোনটা পাল্টানোর। এত সবকিছু হওয়ার পরও তের ব্যবহার এর একটুও পরিবর্তন হয়নি। তে এখনো জঙ্কুকের সাথে ওই রকম করে কথা বলে যেমনটা আগে করতো। জঙ্কুক ফোন রিসিভ করে কানে ধরে আর মিষ্টি করে বলে, হ্যালো। এই আল্লাহর বান্দা, শালা তোর ফোন ধরতে এত দেরি হয় কেন? কি করলি এতক্ষণ? তাই তুমি আল্লাহর বান্দি, এত কিউট দেখতে, মাশাআল্লাহ তোমাকে দেখতে এত সুন্দর, অথচ তোমার মুখের ভাষা এরকম কেন? হ্যাঁ, তুমি আমার সাথে এমন ভাবে কথা বলো কেন? আমি না তোমার বয়ফ্রেন্ড লাগি? ও, আমার তো মনে থাকে না ড্যাডি। তো ড্যাডি এতক্ষণ ফোন ধরেনি কেন? এই এক সেকেন্ড, তুমি কি বললে এখন? তুমি আমার কি লাগো? আমি কি সত্যি শুনলাম? তুমি কি জাস্ট বললা তুমি আমার বয়ফ্রেন্ড লাগো? না, আমার বলার মানেটা সেরকম ছিল না। আমি তোমার বয়ফ্রেন্ড হই, কিন্তু তুমি আমার গার্লফ্রেন্ড না।
আর আমি তোমার মতো আজের বসে থাকি না যে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম, তুমি ফোন দিলা আর আমি সাথে সাথে বেড়ে ফেললাম। বাবা, তোমার এত ঢং! আল্লাহ, তোমার ঢং দেখে আমি বাঁচি না। তুমি এত ঢং করো কেমনি? তোমার মতো নিরামিষ খরগোশের কাছ থেকে আমি সেটা আশাও করি না যে তুমি আমার অপেক্ষায় থাকবা। বাদ দাও এসব, এখন বলো তুমি কোথায় আছো? জাহান্নামে আছি, তুমি আসবে? তুমি আসতে বললে না করবো না, তুমি বললে আমি জাহান্নামে চলে যেতে পারি শুধু তোমার জন্য। জাস্ট মুখ ফুটে একটা বার বলে রাখো, এই তে তোমার জন্য সব কিছু করতে রাজি, সব জায়গায় যেতে রাজি। তোমার ফালতু কথা বাদ দিয়ে ফোন রেখে দাও। ওকে ওকে, এত রাগ করছো কেন? একটা চুম্মা দাও, তারপরে ফোন রেখে দাও। আমি কাজ করছি, বিরক্ত করছো তুমি আমায়। ঠিক আছে ঠিক আছে, রাখছি। সবসময় এরকম করে, বাজে লোক কোথাকার। একটা চুম্মাই তো চাইছি, এখন আর এই মুহূর্তে তোমার 72 লাখ তো আর চাই নাই। এমন করতেছো কেন? তোমার চুম্মা দরকার, এসে নিয়ে যাও। ওহো, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে আমি। বলে তে ফোন কেটে দেয়। জঙ্কুক ঢাকা এসে আবারও কাজে মনোযোগ দেয়। হাঁটুর ওপর পরা স্কার্টে মেয়েটাকে অত্যন্ত সুন্দর লাগে। ফুল কালো ড্রেসে কালো হিল পরে টাইলস করা ফ্লোরে হেঁটে আসছে তে। ঘাড় বরাবর চুলগুলো হালকা বাতাসে উঠছে। তে সোজা গিয়ে ঢোকে জঙ্কুকের কেবিনে। তার কারো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না। আর এটা নতুন কিছু না, সে তো আগে থেকে এমন। কারো উপস্থিতি টের পেয়ে জঙ্কুক পিছে তাকায়, দেখে তার বান্ধবী চলে এসেছে। তে গিয়ে জঙ্কুকের টেবিলের ফাইলগুলো ফ্লোরে ফেলে দিয়ে জঙ্কুকের সামনে টেবিলে উঠে বসে। জঙ্কুকের চেয়ারটা 2 হাতে সামনে টেনে আনে। তারপর জঙ্কুককে 2 হাত আর পা দিয়ে পেছিয়ে ধরে। জঙ্কুক শুধু তাকে দেখে তে কি করে। দশ মিনিট পর তে জঙ্কুকের ঠোঁট ছেড়ে দিয়ে নাকে নাক ডলতে ডলতে বলে, জান চলো না বিয়ে করে ফেলি। আমাকে কি কুত্তায় কামড় দিছে যে আমি তোমাকে বিয়ে করব? তে জঙ্কুকের গায়ে জোরে কামড় বসায়। আহ, ছাড়ো, কি করছো? তুমি কি কুকুর নাকি? কামড়াচ্ছ কেন? ওহ শোনো, কুকুরের কামড়ে খাবা, আমার কামড়ে হবে না। তাহলে চলো বাসায় যাই। বামকে বলি তোমার পাছায় কামড় দিতে, আর আমি তোমার 72 লাখে। তারপরে না হয় বিয়েটা করে নিব। আমাদের দুজনের কামড়ে যদি তোমার না হয়, তাহলে ইয়ন্তানকেও নিয়ে আসবো। আমরা 3 জন মিলে তোমার পুরো শরীরে কামড়ের দাগে ভরে দিব। তারপরে বিয়েটার জন্য রাজি হয়ে যেও। জঙ্কুক শুধু আহাম্মকের মতো তের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা আর কি কি করবে? কোনো কিছু কি করতে বাকি রেখেছে? সোনা, বলো। চলো না বাসায় যাই, ছুটির সময় তো হয়ে এসেছে। আমার না কেমন কেমন যেন লাগছে। তো আমি তো তোমাকে ধরে রাখিনি, চলে যাও। তোমাকে লাগবে আমার। আমাকে কেন লাগবে? চলো না, আজকে তোমার বাসায় থাকবো। না, একদমই না। জঙ্কুক মনে মনে থেকে গালি দিতে বলল, আরে শালি, তুই নিচে বিপদ নিজে ডেকে আনছিস। আমার বাসায় গেলে তোর কি হাল হবে বুঝতে পারছিস না? এতদিন তো তোকে হারানোর ভয়ে হাফ কেড়েছি। যদি বিয়ের আগে ভয় পেয়ে পালিয়ে যাস, আমাকে বিয়ে না করিস, তখন কি হবে? এখন যখন তুই আমাকে বিয়ে করার জন্য নিজেই বলেছিস, তাহলে তো ফুল খেলা থেকে নিজেকে আটকাতে পারবো না। তখন পারবি তো সামলাতে? দেখো জঙ্কুক, তুমি খুব ভালো করে জানো তোমার এই না না করাতে আমার কোনো বাড়াই ফেরা যাইব না, বুঝছো? আমার কথাই শেষ কথা। আমি বলছি মানে এখন আমরা বাসায় যাব, তার মানে আমরা বাসায় যাবই। আমার তোমাকে লাগবে, তার মানে আমার তোমাকে এখনই লাগবে। তে তুমি দেখতে মাশাআল্লাহ, বাট তোমার মুখের ভাষা আস্তাগফিরুল্লাহ। সে তুমি যাই বলো, আমি যেটা বলছি সেটাই হবে। চলো তাড়াতাড়ি, আমার সহ্য হচ্ছে না। আর তুমি যদি না যেতে চাও, তাহলে এখানে শুরু করি। জঙ্কুক থেকে বলে, ঠিক আছে চলো, এখানে কিছু করা যাবে না। কেন? তোমার বাবার অফিস, করলে কি হবে? উফ তে জঙ্কুকে হাঁটতে বলে, কিন্তু তে হাঁটে না। তাই জঙ্কুক
তেকে কোলে করে নিয়ে বাইরে আসি। তার বাপের অফিস, তাকে কেউ কিছু বলতে পারবে? সে কারের কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু তে বলে সে বাইকে যাবে। তাহলে তো আরো ভালো, যাও তুমি বাইকে যাও, আমি কারে যাব। না না না, আমি বাইকে যাব মানে বাইকে যাব, তাও আবার তোমার সাথে। পরে কিন্তু কান্না করলে আমার কিছু করার নাই। ওকে, কান্না করবো না। জঙ্কুক বাঁকায় এসে নিজের বাইক বের করে, বাইকে উঠে তেকেও পিছনে বসতে বলে, আর ফুল স্পিডে বাইক চালাতে স্টার্ট করে। তে এত স্পিডে বাইক চালাচ্ছে, তে পিছনে বসে অনেক ভয় পাচ্ছে, তার অনেক ভয় লাগছে, তার ভিতরটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। জঙ্কুক মাঝে মাঝে বাইক রোল করছে, এদিক ওদিক ঘোরাচ্ছে। তের মনে হচ্ছে তার ভিতর থেকে সবকিছু বাইরে বেরিয়ে আসবে। সে আতঙ্কে জঙ্কুককে জাপটে ধরে আছে, তারপরেও তার ভয় কমছে না। তের মনে হচ্ছে এখন সে বমি করে দিবে। সে জঙ্কুককে বলে, থামো থামো, এখানে থামো প্লিজ জঙ্কুক, আমার বমি আসছে, মনে হচ্ছে ভিতর থেকে সবকিছু বেরিয়ে আসবে, আমার মাথা ঘুরছে, থামো প্লিজ। নোপস বেবি গার্ল, এখন আর বাইক থামছে না, ফুল স্পিডেই চলবে। আমি তো প্রথমেই বলেছিলাম আমার সাথে বাইকে ওঠো না, পরে পস্তাতে হবে, কিন্তু তুমি তো একটু বেশি সাহসী। জঙ্কুক তার খাটের এক কোণায় বসে ল্যাপটপে কাজ করছে। তে ওই কখন যে ওয়াশরুমে গেছে, এখনো বের হচ্ছে না। তে এত নির্লজ্জ, তারপরেও তার লজ্জা করছে। কালকেই তার বান্ধবীদের সাথে গিয়ে সে একটা নাইটি কিনেছে, সেটাই পরেছে, যেটা না পরার মতোই। সে বেরোতে পারছে না, তার কেমন লজ্জা করছে। তে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসলো। জঙ্কুক তার কাজে ব্যস্ত, তাই তেকে এখনো দেখেনি। তে ধীরে ধীরে জঙ্কুকের কাছে আসে। তে আসতেই মেয়ের ঘ্রাণটা ফুস করে জঙ্কুকের নাকে ঢুকে যায়। জঙ্কুক তেকে দেখে বেসামাল হয়ে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তে জঙ্কুকের কাছে এসে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, ড্যাডি শুরু হয়ে যাও, এই কাজ তো পরেও করতে পারবা, কিন্তু আমাকে এখন যদি না আছো তাহলে পরে আর ছুটে দিব না। তুমি কি এই চান্স মিস করতে চাও? জঙ্কুক লম্বা একটা ঢোক গিলে তে তার ঠোঁট জঙ্কুকের কাছে নিয়ে যায়। জঙ্কুক তেকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি ড্রয়ার থেকে একটা প্যাকেট ও একটা কৌটা নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, শুরু তুমি করেছো, শেষটা আমি করব, নিজেকে রেডি করো বেবি। এই জিনিসগুলা তার ফ্রেন্ড তাকে দিয়েছে, সে বাইরে থেকে আনিয়েছে নিজেকে স্ট্রং করার জন্য, যেটা খাওয়ার পর তার আমি আর বলতে পারবো না, তোমরা বুঝে নাও। তে এবার একটু ভয় পায়, কারণ জঙ্কুকের এমন আচরণ সে আগে কখনো দেখেনি। তে কাচুমাচু করে বসে আছে, তার কাছে এখন কেমন যেন একটা ফিল হয়। জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়, চুলগুলো ভেজা, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তের কাছে এখন জঙ্কুককে মারাত্মক লেভেলের সুন্দর লাগছে, একটা নিষাদ্রব্যের মতো। জঙ্কুকের চোখ দেখে তের ভয় হয়। জঙ্কুকের চোখ এমন লাল হয়ে আছে, মনে হচ্ছে তেকে এখন সে গিলেই খেয়ে ফেলবে। তে ভয়ে চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে ফেলে। জঙ্কুক তের কাছে এসে তের এক পা হ্যাঁচকা টানিয়ে নিজের কাছে আনে। চলো আজ একটু অসভ্য হই। আচ্ছা, তুমি আমাকে নির্লজ্জ বলো, তুমি নিজে সভ্য ছিলা কবে? তুমি ভুলে যাচ্ছ জঙ্কুক, আমি শিকদার বংশের মাইয়া, কোনো কিছুতে মানা করা আমার স্বভাব না। সত্যি সামলাতে পারবে তো? এইসব আমরা অনেকবার করেছি জঙ্কুক, নতুন তুমি আর কি করতে পারবা? মাই বেবি, তুমি সবসময় আমাকে ক্রেজি করে তোলো। তোমার কি আমার এবিলিটির উপর সন্দেহ হচ্ছে? আমি কিছু করতে পারি কি পারি না? ওকে, দেন স্টার্ট করি। Hey, yo, Chris, I don't think they're ready for this shit. Hey, yo, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Who be the king of the sound? জঙ্কুক তের মূল্যবান ফল স্ট্রবেরির কাছে যায়, সেটা খাওয়ার জন্য যেই না মুখ দেবে তার আগে তে জঙ্কুকের চুল টেনে ধরে আর বলে, এত ভদ্রতার মাঝে এত অসভ্যতা যে তুমি করতে পারো, আমি তা জানতাম না তো। জঙ্কুক তের ফলে ছোট ছোট কিস করে বলে, অসভ্য হয়েছি আমি তোমারই প্রেমে, হাই
কাছে এসো না, আরো কাছে এসো না, চুপচাপ থাকো না, কোনো কথা বলো না, ডিস্টার্ব করছি আমি, প্লিজ শোনো, আমাকে ডিস্টার্ব করো না। কি চমৎকার হাসি, তারপর বলে Back to the club. তাহলে তুমি আমাকে ভালোবাসো? পাগল, ভালো না বাসতে কি তোমার সাথে এত বছর এইসব করতাম আর তোমাকে আমার এত মূল্যবান আদরগুলো দিতাম, তাহলে তুমি আমাকে আগে বলো নাই কেন? পাগলদের সব কথা বলতে হয় না, এখন কথা কম কাজ বেশি। আমি এখন খাবো, তাই আমাকে ডিস্টার্ব করবে না। Hey, yo, Trish, I don't think they're ready. তারপর আর কি, তারা ইন্টু পিন্টু করতে স্টার্ট করে। रात का नशा भी सांसों पे रखा हुआ तेरे होठों का सपना अभी तेरे होठों का सपना अभी है वही रात का नशा अभी आँख से गया नहीं रात Now it's my turn, baby boy. वही सांसों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वही रात का नशा अभी आँख से गया नहीं জঙ্কুক আরো ফুল স্পিডে কার ড্রাইভ করছে। উফ, আল্লাহর বান্দা থাম এবার, তোর গাড়িটাকে ব্রেক মার, আমার আর সহ্য হচ্ছে না। উফ, আল্লাহর বান্দি একটু সহ্য করে নে না, তুই জানিস না আমার গাড়ি স্টার্ট করছে এখন। এমনিতে রাস্তাটা অনেক চাপা, আমার গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। ইস, আমার তেলের বোতলটা কই গেল? শুরুর কাজে বাধা পড়লে হয়, তে চমকে দেয়। শুরু, এখন রাত অর্ধেক হয়ে গেছে, এখন শুরু? আল্লাহ, শুরু তো করেছে রাত 10টার সময়, এখন 3:30 বাজে, এখন শুরু হলে শেষ কখন হবে? কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে লাগিয়ে নেয় আর তারপর সে ফুল স্পিডে সারা রাত ড্রাইভ করে। wasn't trying to touch it, I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, সকাল format 8টা, তে পিট পিট করে চোখ খুলে দেখে জঙ্কুক গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল গোছাচ্ছে। জঙ্কুকের পরনে শুধুমাত্র একটা ট্রাউজার, কি মারাত্মক সুন্দর লাগছে তাকে। তে এবার নিজের দিকে তাকিয়ে দেখে তার গায়ে শুধু জঙ্কুকের একটা শার্ট আছে। প্রথমবারের মতো আমাদের নির্লজ্জতে অনেক লজ্জা পাচ্ছে, তাই চাদর দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে নেয়। জঙ্কুক আয়নার মধ্যে থেকে এরকম করতে দেখে বাঁকা এসে বলে, হাই নির্লজ্জ, আবার লজ্জাও পায়, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তে এবার এক লাফে উঠে বসে, চোখে শয়তানি হাসি নিয়ে বলে, বলেছিলাম না তুমি আমার কিছুই করতে পারবে না। এই গেমটাকে থেকে ঘায়েল করা এত ইজি না বাবু। ওই সোনা, তোমার সাথে কিছু করতে আমি বাকি রেখেছি, সবটা তো করেই ফেলেছি। এখন তোমার কোথায় কি হয়েছে না হয়েছে সেটা কি আবার চেক করতে বলছো? সেটা না হয় সোনা বিয়ের পরেই করে নিব। মানে কি আবার বাকি আছে করার? সবটা তো করেই নিয়েছো, কিন্তু আমার তো কিছু করতে পারো নাই। তাহলে কি আমি অন্য কারো কিছু করেছি? তোমার সাথেই তো করলাম। আমার সাথে করেছো, বাট আমার কিছু করো নাই। ও রেডি, তাহলে একটু দাঁড়িয়ে দেখো। তে এবার দাঁড়াতে গিয়ে ঠাস করে মেঝেতে পড়ে যায়। এবার বুঝতে পারছো তোমার সাথে আমি কি করছি? তে কান্না করে দেয়, ও আল্লাহর বান্দা, শালা তুই আমার সাথে কি করছিস? আমি উঠতে পারতেছি না কেন? কুত্তা কি করছে আমার সাথে? আমি দাঁড়াতে পারছি না কেন? এ আল্লাহর বান্দি, তুই কি আর এইসব গালিটা লিখি? আমাকে যদি গালি দিছিস না, তাহলে এখন আবারও ধরবো আর আবারও করা শুরু করবো। তুমি আমার সাথে এরকম করলা জঙ্কুক।
থাকে। জঙ্কুক তেকে কোলে করে নিয়ে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দুজনে খাটে বসে কথা বলে। কিভাবে তের বাবাকে বিয়েতে রাজি করাবে সেই ব্যাপারে কথা বলতে থাকে। তের বাবার নাম কিম নামজুন। সে অনেক রাগী। তে যতই বাহিরে রাগ দেখাক না কেন, সে তার বাবার সামনে একদম ভিজে ইঁদুর। তে সোফায় বসে কান্না করছে। তে সোফায় বসে আছে, তার সামনে বসে আছে তের বাবা। তের বাবা তাকে বলে, তে দেখো, আমি এত ভালো মানুষ না যে তোর কথা আমি রাখবো, তাই কান্নাকাটি বন্ধ করে শপিং এর কাজে চলে যা। তোর বিয়ে আমি ফাইনাল করে ফেলেছি। তার বাবা প্রচন্ড রাগী আর জেদি। তের কথা শুনবে না সেটা তে বুঝে গেছে। তে কান্না করতে করতে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিছে। তে 2 দিন ধরে জঙ্কুককে কল করে অন্যভাবেও চেষ্টা করে জঙ্কুকের সাথে কথা বলার, কিন্তু কথা বলতেই পারছে না। তের বাবা তার এক বন্ধু ছেলের সাথে তের বিয়ে ঠিক করেছে। যেদিন থেকে বিয়ে ঠিক করেছে সেদিন থেকে জঙ্কুকের সাথে তার যোগাযোগ আর হয়নি। তের বাবা তাকে কয়েকদিন ধরে বাইরে যাওয়া বন্ধ করে দিছে, তাই তো জঙ্কুককে খুঁজে পাচ্ছে না বা তার বাড়িতেও যেতে পারছে না। আজ তের বিয়ের দিন। তে এক রুমে বউ সেজে বসে আছে আর অঝরে চোখের পানি ফেলছে। হঠাৎ তের ফোন টিং করে বেজে ওঠে। তের ফোন হাতে নিতেই তার চোখ কপালে উঠে যায়। জঙ্কুকের মেসেজ এসেছে। সেখানে স্পষ্ট লেখা আছে, তে আমার আজ বিয়ে। তুমি আমাকে ভুলে যাও, কারণ আমি অন্য কারো হতে চলেছি। তুমি আমাকে ভুলে যাও আর নয়তো অন্য কারো হয়ে যাও। বাই আমার এক্স গার্লফ্রেন্ড। তে হঠাৎ করে কান্না থেমে যায়। তে আর এখন আর কান্না করছে না। কেনই বা কান্না করবে? যার জন্য এতক্ষণ সে কান্না করলো সে নিজেই তো তেকে রিজেক্ট করলো। কষ্টে আর রাগে তেও বিয়েতে রাজি হয়ে যায় আর নিজেকে শক্ত করে বিয়েটা করে নেয়। কাঁদি এসে তে সাইন ও কবুল বলে বিয়ে পড়িয়ে চলে যায়। তে এখন গোলাপের পাপড়ির ওপর বসে আছে ঘুমটা দিয়ে। কে যেন রুমে এলো, তবে তে সেদিকে কোনো খেয়াল নেই। সে তো অন্য কোথাও ডুবে আছে। যে বেইমানের খেয়ালে তে আছে, হয়তো সেই বেইমানটা অন্য কোথাও ডুবে আছে। তে মনে মনে তাকে বদদোয়া দিল, ডুবে যা, ডুবে মরে যা শয়তান। লোকটি আসছে, হ্যাঁ তের কাছে আসছে। তে জানেও না তার কার সাথে বিয়ে হচ্ছে, জানার প্রয়োজনও মনে করেনি সে তো বিয়ে করতেই চায়নি। লোকটি তের কাছে এসে ঘুমটা খোলে। ভাও ভাও ভাও। তে ভয় পেয়ে বুকে হাত দিয়ে দূরে সরে গেল। আল্লাহ, এ কি? এ আবার কোন পাগলের সাথে তার বিয়ে হলো? এই সময় কেউ এরকম করে? তে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। এ তো জঙ্কুক, তার বান্দা। এই শয়তান তো এখানে। তে জঙ্কুকের উপর ঝাঁপিয়ে পড়লো। জঙ্কুকের ঘাড়ে জোরে একটা কামড় বসালো। কামড় বসিয়ে কান্না করতে করতে বলল, তার বাচ্চা, তুই আমাকে কিভাবে ঠকালি? আমি তোকে ছাড়বো না, আজ তোকে আমি মেরে ফেলবো। বলে তে জঙ্কুকের ঘাড়ে আবার আরেকটা কামড় দেয় আর পিঠে 2 হাতে কিল বসাতে থাকে। জঙ্কুক কিছুই বলে না। জঙ্কুক তেকে টেনে নিজের কোলে বসায়, 2 হাতে আগলে ধরে। পিঠে আস্ত হাতে হাত বোলাতে বোলাতে বলে, আমার আল্লাহর বান্দি, কান্না বন্ধ করো। কেউ শুনে ফেললে অন্য কিছু ভাববে, বলবে বিয়ের প্রথম দিনই বউয়ের উপর অত্যাচার করছে। জঙ্কুক তেকে বুকের সাথে চেপে ধরে, সান্ত্বনা দিচ্ছে, তবে তে কিছুতেই থামছে না। সোনা পাখি, এখনই কান্না করে চোখের পানি সব শেষ করে ফেলে না, পরে লাগবে তো। এখন শান্ত হও, আমি তোমারই আছি। তারপর তারা দুজন ওয়াশরুমে ঢোকে। ফ্রেশ হয়ে উজু করে এসে নামাজ আদায় করে। তের বাবা কিম নামজুন আর জঙ্কুকের চাচা সুগা খুব ভালো বন্ধু। তারা দুজনেই আগে টেকুকের বিয়ে ঠিক করে রেখেছিল। জঙ্কুক সেটা জানলেও তে সেটা জানে না। জঙ্কুক তেকে স্কুল লাইফ থেকেই পছন্দ করে, ভালোবাসে, সেটা সুগা আর এম সবাই জানে, শুধু তে জানে না। বিয়ের এই পুরো প্ল্যানটাই জঙ্কুক করেছে তের আড়ালে। সে দেখতে চেয়েছিল আসলে তে কি করে, তে কি তাকে সত্যি ভালোবাসে কি বাসে না, বা তার বাবাই কেমন যে একটা মেয়েকে হুটহাট রাত্রের বেলায় অন্য একটা ছেলের বাসায় যেতে দেয়, সে খেয়াল রাখে না। এইসব ব্যাপারে সে অনেক কিউরিয়াস ছিল। তো সবকিছু ক্লিয়ার হওয়ার পর জঙ্কুক বিয়েতে রাজি হয়। বিয়েটা সে নিজে ইচ্ছে মতো প্ল্যান করে সাজায়। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তো এখন ফুলে সাজানো খাটের মাঝখানে বসে মিটি আসছে। কে জানে কেন আসছে? জঙ্কুক কি যেন নিয়ে ওয়াশরুমে চলে যায়। জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয় একটা গান গাইতে গাইতে। লাফা লাফা হাইরে লাফালা, আজ রাইতে হইব রে পিরিতের খেলা। তে জঙ্কুকের গান শুনে হাঁ করে তাকিয়ে বলে, এটা আবার কেমন গান? জীবনেও তো এরকম গান শুনলাম না। এইটা পিরিতি পিরিতি গান জান। তুমি এসব শুনবা কেমনে?
হ্যাঁ ঠিকই কইছো, এইসব ফালতু গান আমি শুনি না। জঙ্কুক ধীরে ধীরে তের কাছে আসছে, তা দেখে তে বলে, তাই কি হয়েছে, তাড়াতাড়ি আসো, আমার তো আর সহ্য হচ্ছে না। এত উতলা হইও না, পরে সামলাতে পারবা না। জঙ্কুক তের কাছে আসতে তে জঙ্কুককে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। ও তার পেটের উপর বসে বলে, অনেক কষ্ট দিছো তুমি আমাকে, এখন আদর দিয়ে সব পোষায় দিবা। হ জান, তার জন্যই তো চাকুতে ধার দিয়ে নিয়ে আসলাম, তোমার ফলে আজ ইচ্ছে মতো চাকু চালাবো। জঙ্কুক তেকে বিছানায় ফেলে দেয় আর তের উপরে উঠে মেন কাজ করা স্টার্ট করে দেয়। While in the shorty open, she beasting it out. To the record, just a second, I'm freaking it out. To the watch trying to touch it, I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her. এখন আমাকে খেতে দাও সোনা। Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it. Come on, see when you make it hot, the chicks that come out they clothes, that's when they get it. Mommy, you already know my Turn it up, shorty. While in the shorty open, she beasting it out. To the record, just a second, I'm freaking it out. To the watch trying to touch it, I was peeping. Turn it, leave it, stop, format. উফ, গাড়িটা এখনো ঢিলা হয় নাই কেন? আমার তেলটা কোথায়? গাড়ির ইঞ্জিনে তেল ঢালতে হবে, নয়তো আমার জানটা জ্বলে পুরো ছাই হয়ে যাবে। উফ, তোমার কি জ্বলছে? জ্বলছে তো আমার, তোমার তো কিছুই হয় নাই। জান, সরে নাও, কেবল তো গাড়ি স্টার্ট করলাম, গন্তব্য এখনো অনেক দূরে। গান ড্রাইভ করতে থাকি। Just a touch it, I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her. Bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. তাদের দুজনের লাইফ এরকম ভালোবাসায় মেতে ওঠে। তারা প্রতিদিনই এমন লং ড্রাইভে যায় আর প্রতিদিনই অনেক মজা করে। যাই হোক, তারা সুখে থাকুক, শান্তিতে থাকুক। স্টোরিটা আর অনেক বড় ছিল, আমি এত রেকর্ড করার সময় পাই নাই। ঠিক আছে, যতটুকু দিছি ততটুকু এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, নতুন চ্যানেল, তাই সাবস্ক্রাইব করতে ভুলো না। ময়না পাখিরা, আমার ময়না পাখিরা, তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। দোয়া করি সকল আর্মিদেরই এরকম হট অ্যান্ড সেক্সি লাইফ পার্টনার জুটুক, যারা প্রত্যেক দিন তাদেরকে নিয়ে লং ড্রাইভে বের হবে।